ইউএফা চ্যাম্পিয়ন লিগে পিএসজির কাছে বিধ্বংস হয়ে গেল ইন্টার মিলান। ৫-০ গোলে পিএসজির জয় মেনে নেওয়ার মতো বিষয় না। চ্যাম্পিয়ন লিগের ফাইনাল যে এই অবস্থা হবে সেটা কখনোই কল্পনা করতে পারেনি ফুটবল সমর্থকরা। ডেম্বেলে হাকিমিদের কাছে পাত্তাই পেল না ইন্টার মিলান। সবচেয়ে মজা লাগতেছে এমবাপের বিষয়টা। এমবাপে চ্যাম্পিয়ন লিগ জয় করবে বলে সে অনেক বছর পিএসজিতে থাকার পরেও পিএসজি ত্যাগ করে রিয়াল মাদ্রিদে পাড়ি জমায় এবং রিয়াল মাদ্রিদ অবশেষে বাড়ি চলে যায়, পিএসজি হয় চ্যাম্পিয়ন। এমবাপের জন্য সত্যি দুর্ভাগ্য। কি একটা অবস্থা যে সে চ্যাম্পিয়ন লিগ জিতবে বলে একটি ভালো টিমে আসলো এবং যেই টিমে ছিল সেই টিম হলো চ্যাম্পিয়ন। একজন হতভাগা প্লেয়ার, সে আসলেই অবাক যে এরকমটা হবে। ইন্টার মিলানের কোচ পাগলের মতো মাঠের বাইরে দৌড়াদৌড়ি করেছে, একটি হলুদ কার্ড পর্যন্ত সে খেয়েছে, তারপরেও পিএসজিকে আটকাতে পারেনি ইন্টার মিলান। ইটালিয়ান এই ক্লাব রীতিমতো ম্যাচ থেকে ছিটকে গিয়েছে ২টি গোল খাওয়ার পরে। এরকম একটি ম্যাচে তারা চাপ সহ্য করতে পারেনি। ঘুরে দাঁড়ানোর কোনো পরিকল্পনাই ছিল না তাদের। খেলা দেখে মনে লাগছে যে ছেলে খেলা করতেছে ইন্টার মিলান, যে বাচ্চাদের একটি খেলা হচ্ছে, বাচ্চাদের বিপক্ষে পিএসজি খেলতে নেমেছে। অবশেষে অনেক ত্যাগ তিতিক্ষার পরে প্রথম চ্যাম্পিয়ন হলো পিএসজি। নাসের আল খেলাইফি তার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়েই সে চেষ্টা করেছে পিএসজিকে চ্যাম্পিয়ন করানোর জন্য। নেইমার, ডি মারিয়া, এমবাপে থাকার পরেও তারা একবার ফাইনালে উঠেছিল এবং চ্যাম্পিয়ন লিগের স্বাদ গ্রহণ করতে পারেনি। নাসের আল খেলাইফির এত পরিমাণ জেদ ছিল যে সে মেসিকে তার দলে ভিড়িয়েছিল, তারপরেও সে চ্যাম্পিয়ন লিগের স্বাদ গ্রহণ করতে পারেনি। অবশেষে সে কোচ এনরিকোকে দলে ভিড়ানোর পরে চ্যাম্পিয়ন লিগ জয় করতে সক্ষম হলো। এরকম একটা টিমকে চ্যাম্পিয়ন লিগ জেতানো চারটেখানি বিষয় না, পুরো ক্রেডিট কোচ এনরিকের। তার হাত ধরেই চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতল পিএসজি এবং নাসের আল খেলাইফিকে ধন্যবাদ দিতেই হয়, তার কষ্টে অর্জিত এই চ্যাম্পিয়ন লিগ ফাইনাল যা শেষ পর্যন্ত জয় করল পিএসজি।